হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আপনি যখন প্রকৃতির ওপর নির্ভর করবেন, প্রকৃতিও আপনাকে দু হাত ভরে দেবে। ঠিক প্রাকৃতিক উপায়েই হাঁস পালন করে বেথুয়াডহরের এক ফার্মার প্রতি মাসে প্রায় 1 লাখ টাকা উপার্জন করছেন। চলুন আজ তার গল্পই আপনাদের সামনে তুলে ধরব। আমার নাম বাসুদেব বিশ্বাস। আমার বাড়ি বানিয়া শ্রীকৃষ্ণপুর, নদিয়া জেলা। আজকে 6 বছর ধরে আমি হাঁস ব্যবসার সাথে যুক্ত আছি। এই বাসুদেব বিশ্বাসের নদিয়া জেলার বেথুয়াডহরের একটা গ্রামে বড় হওয়া। গ্রাম্য পরিবেশে বড় হওয়ার কারণে হাঁস মুরগি দেখেই তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা। তার একসময় ইচ্ছা হলো, গ্রামে যেহেতু ঘরোয়াভাবে হাঁস মুরগি পালন হয়, যদি পাশাপাশি একটা হাঁসের ফার্ম করা যায় তাহলে কেমন হয়। কিন্তু আর্থিক পরিস্থিতি অতটাও তাকে সাথ দেয়নি যে তিনি কমার্শিয়াল ভাবে একটা হাঁস ফার্ম বানাতে পারবেন। সেই জন্যই বাংলাদেশের পদ্ধতিতে ঘরোয়াভাবে বিলে হাঁস চড়িয়ে যেভাবে পালন করা হয় সেই পদ্ধতি তিনি বেছে নিলেন। সেখান থেকেই তার হাঁস পালনের যাত্রা শুরু। আমার কাছে এখন 700 খাকি ক্যাম্বেল হাঁস আছে। এই হাঁসটা আজকে আমার 6 মাস বয়স। খাল বিলে যে চড়ে শামুক, ঝিনুক, যে শ্যাওলাগুলো আছে, পোকা মাকড় খেয়ে প্রচুর পরিমাণে ডিম দেয়। আমি 80 থেকে 85% ডিম পাচ্ছি। তে ভালো বাচ্চারও প্রোডাকশন হয়, খরচার দিকটাও অনেকটা কম। এইখানে আমার হ্যাচারি মেশিন আছে এই ঘরটায়, আর এই সাইডে আমার হাঁসের বাচ্চা বোর্ডিং হয়। এইখানে আমার 6000-এর ক্যাপাসিটির মেশিন আছে। আমার হাঁসের বাচ্চা 28 দিন বাদে বাদে 4000 করে আসে। এইটা হলো আমার টার্কি, ছিলকি, করকনাথ এর বোর্ডিং ঘর। বলা যায় তার হাঁসের ঘরটিও কিন্তু একদম প্রাকৃতিক ভাবেই বানানো। আমার ভ্রাম্যমানভাবে হাঁসের ফার্মটা করা। চারিদিকে ফার জাল দিয়ে ঘেরা আছে, তাই মশার নেট দিয়ে ঘেরা, তারপরে বাঁশের চটা দিয়ে ঘেরা আছে। আমার এইখানে আছে 1000 স্কোয়ার ফুট হাঁসের ফার্মটা টোটালে। উপরে আমরা প্লাস্টিক খাটিয়ে করেছি যাতে রোদ বৃষ্টি থেকে আশ্রয় পায় যাতে হাঁসটা। শখে হাঁস পালন শুরু করুন না কেন, সেখানে সঠিক উপার্জন না আসলে কিন্তু সেই শখ বেশি দিন টেকানো যায় না। সেই রকমই বাসুদেবদার এই খাকি ক্যাম্বেল ডাক ফার্মে বর্তমানে 700 হাঁস রয়েছে এবং প্রাকৃতিক উপায়ে ফার্ম করার কারণে তার খাবারের কস্টিং অনেক কমে গেছে এবং প্রফিটটাও যথেষ্ট হচ্ছে। আমার কাছে এখন 700 খাকি ক্যাম্বেল হাঁস আছে। প্রাকৃতিকভাবে খাওয়াই, ওইটা খালে বিলে চড়াই। ডেলি আমার 500 থেকে 550 পিস ডিম হয়। আমার ডেলি 1 টাকা থেকে 1 টাকা 25 পয়সা খরচা আসে। এখন যে বাজার রেট চলছে 5000 থেকে আমি 5500 টাকা বিক্রি করতে পারি। আর আমার ডেলি 1500 থেকে 1600 টাকা খরচা আছে। 300 টাকা লাগে আমার ওষুধে, ভিটামিন, ক্যালসিয়াম দিতে হয়। ডিমের হাঁসের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার। তাতে আমরা সন্ধ্যার দিকে জায়গায় জায়গায় গামলায় করে জল দিয়ে ওষুধ দিয়ে বসিয়ে দিই, যাতে ওইটা খেলে হাঁসের গ্রোথ ভালো থাকবে, সুন্দর ফিগার আসবে ও বাচ্চারও প্রোডাকশন ভালো পাওয়া যাবে। এই প্রাকৃতিক উপায়ে হাঁস পালন করে প্রতিদিন একটা হাঁসের পেছনে মাত্র 1.5 টাকা করে তার খরচ হয় এবং মাসের শেষে প্রায় 1 লাখ টাকা তিনি উপার্জন করেন। তো কিভাবে তিনি এই প্রাকৃতিক উপায়ে হাঁস পালন করছেন সেটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে তিনি আমাদের বুঝিয়ে দিলেন। ফার্স্ট সকালে যখন আমরা হাঁসটা ফার্ম থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা হালকা কিছু ফিড দিই। তারপরে এর যে পরিবেশটা আছে, যে ফার্মের ভিতর যে নোংরাটা পরিষ্কার করে আর করে ডিমগুলো তুলে আমরা ফিনাইল, ব্লিচিং পাউডার ছড়িয়ে ছিটি দিয়ে ঘরটাকে একটু শোধন করে দিই। সারাদিন খালে বিলে চললো। সন্ধ্যার আগে যখন উঠবে তখন আমরা সকালে যে ভিজিয়ে যে ধানটা রাখি সেই ধানটা সন্ধ্যাকালে
খাইয়ে ফার্মার সেটের ভিতরে ঢুকিয়ে দিই। প্রাকৃতিকভাবে হাঁস পালন করলেও টাইম টু টাইম হাঁসকে কিন্তু তিনি ভ্যাকসিন করান এবং কিছুটা অ্যাডিশনাল ফিডও দেন তাদের সঠিক গ্রোথের জন্য। এই হাঁসের খুব একটা রোগ বালাই নাই। আমরা 30 থেকে 32 দিনে আমরা ডাক পেলে ভ্যাকসিন করি। 2 মাস মানে 60 থেকে 70 দিনে কলেরা ভ্যাকসিন। আমাদের মিল রাখা আছে 100-তে 15%। এলে আমাদের একটা হাঁস প্রতি 60 থেকে 65 গ্রাম খাবার লাগে। একটা সময়ের পর ফার্ম যখন তিনি একটু বড় করে ফেলেন তখন ডিমের পরিমাণটা অনেক বেশি হচ্ছিল, কিন্তু কিছু কিছু সময় ডিম বিক্রি করতে গিয়ে একটু সমস্যা হওয়ার কারণে তিনি মনে করলেন ডিম ফুটিয়ে যদি বাচ্চা উৎপাদন করা যায় সেই বাচ্চার মার্কেটে একটা ভালো ডিমান্ড আছে। তো সেই ভেবেই তিনি একটা ইনকিউবেটর নিয়ে সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন শুরু করলেন এবং দেখা গেল সেই বাচ্চা রমরমিয়ে বিক্রি হতে শুরু হয়েছে। আমাদের এই ফার্ম থেকে ডিমটা যায়, এইটাই আমাদের হ্যাচিং হয়। ওইখান থেকে আমরা 5 দিন অন্তর অন্তর ডিমটা নিয়ে আসি। আর 2500 করে ডিম আসে। 2500 ডিম আসার পরে এই 4টে মেশিন আছে, 4টে মেশিনে আমি ঢুকিয়ে দিই। এটা আছে 3000-এর ক্যাপাসিটি, এটা আছে 2500, আরও 2টো মেশিন আছে, তাতে আছে আমার 3000 করে ক্যাপাসিটি। আর যে আমাদের যে বাড়তি ডিমটা হয় সেই ডিমটা আমরা বিক্রি করি অন্য ফার্মওয়ালাদের সাথে। সঠিকভাবে ব্রুডিং না করলে কিন্তু বাচ্চা বাঁচানো যায় না। প্রায় 80% হাঁসের বাচ্চার মর্টালিটি হয়ে যায়। তো সঠিক নিয়মে ব্রুডিং এবং তার ম্যানেজমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটাই আমার বোর্ডিং সেন্টার। এখানে বোর্ডিং হয়, বাচ্চা বোর্ডিং করা হয়। আমরা 28 দিনে মেশিন থেকে বাচ্চাটা বের করি। আমরা যেইখানে বোর্ডিংয়ে বাচ্চাটা রাখি, ফার্স্ট ধানের চিটে দিতে হয়, তারপরে দিতে হবে খবরের কাগজ, দিয়ে তারপরে লাইটের ব্যবস্থা করতে হবে। বাচ্চা বেরোনোর মিনিমাম আধা ঘন্টা আগে লাইটটা জ্বালাতে হবে। টেম্পারেচার মিনিমাম আপনার ওইখানে রাখতে হবে 34 থেকে 35। ফার্স্ট কাজ হলো বাচ্চাটাকে রাখো বোর্ডিংয়ে, তার 12 ঘন্টা পরে তুমি যে কোনো খাবার দাও। ফিডটাকে একটা গামলায় নেব, গামলায় নিয়ে হালকা জল দেব, জল দিয়ে ওইটাকে ছিটিয়ে দেবো পেপারের উপরে। ওইটা হাঁপারে দিলে ছোট বাচ্চা ওরা জায়গা চিনবে না, ওরা খেতে পারবে না। আর জায়গায় জায়গায় জলের জায়গা বসিয়ে দেব। যে খাবারটা পরে থাকলো ওইটা খেলো, কিন্তু জল বেশিক্ষণ রাখা যাবে না। জল রাখলেই ওই বাচ্চার বুক ভিজবে, অটোমেটিক ঠান্ডা লেগে যাবে। এটা মিনিমাম আধা ঘন্টা খাওয়ার পরে জলের জায়গাটা আমরা তুলে নেব। পরপর আমরা মানে 3 দিন এইভাবে চলবে। 3 দিন দেওয়ার পরে জায়গায় জায়গায় খাবারের ঝুড়িতে করে খাবারের জায়গা দেব, আর জায়গায় জায়গায় জল দেব। কিন্তু জলটা 24 ঘন্টা রাখা যাবে না। মিনিমাম আপনার 4 ঘন্টা পর পরে খাবারের জায়গা আর জলের জায়গা দিতে হবে। গরমের দিনে 7 দিন, আর ঠান্ডার দিনে মিনিমাম শীতের সময় 12 থেকে 13 দিন। মানুষের ছোট বাচ্চা যেই রকম দেখভাল করে ওই রকম এই বাচ্চাকে সেইভাবে ছোট থেকে লালন পালন করে বড় করতে হবে। তবে হাঁসের পাশাপাশি কয়েক বছর ধরে তিনি টার্কি, সিল্কি মুরগি এগুলোও ব্রুডিং করে মার্কেটে বিক্রি করছেন। কেননা ফার্মাররা অনেক সময় এই ধরনের মুরগিগুলো তার কাছে ডিমান্ড করেন, তো সেটাই তিনি বাইরে থেকে নিয়ে আসেন এবং ব্রুডিং করেন এবং মার্কেটে সেটা আবার সাপ্লাই করেন। ওইটা দেখলেন আমার হাঁসের বোর্ডিং ঘর। এইটা হলো আমার টার্কি, সিল্কি, করকনাথ এর বোর্ডিং ঘর। এইটা আছে আমার 21 ফুট বাই 12 ফুট। এইটা 350 স্কোয়ার ফুট ঘর। এটা আছে টার্কির বাচ্চা, এটার বয়স আজকে 12 দিন। এই মালের এটার অর্ডার আছে, আমরা অর্ডার দিয়ে। আর এটা হলো সিল্কের বাচ্চা, এটা আজকে 8 দিন বয়স। এটা এখনো অর্ডার হয়নি, এটা বোধহয় অর্ডার হবে এর মধ্যে। আর এইটা আছে টার্কি, এটা আজকে 12 দিন বয়স। এটা হচ্ছে হল্যান্ডার যে টার্কি, সেই টার্কির বাচ্চা। এটা বিশাল গ্রোথ হয়, এমনকি বিশাল বড় হয় বাচ্চাগুলো। এটা আপনি মিনিমাম 3 মাসে এটা 3.5 কিলো থেকে 4 কিলো ওয়েট আসবে। অনেক ফার্মার আছে হাঁসের বাচ্চা পছন্দ করে না, তারা এখান থেকে নিয়ে গিয়ে ফার্মটা করে। তবে হাঁস পালন করতে হলে কিন্তু একদম প্রথমেই খুব বড় আকারে করা ঠিক নয়। আপনাকে ছোট্ট করে ট্রায়াল ব্যাচ একটা করতে হবে এবং ফার্ম করার আগেই নিজের একটা ছোট মার্কেট অবশ্যই থাকতে হবে। তবেই কিন্তু হাঁস পালন করে আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন। আগে ফার্স্ট আপনি অল্প নেন, প্র্যাকটিক্যালে অল্প দিয়ে শুরু করেন।
শুরু করে সেটাকে পরিচর্যা করেন, করে দেখেন, তারপরে আস্তে আস্তে আপনি বড় করতে পারবেন অটোমেটিক। এ খুব লাভজনক ব্যবসা। আপনি প্রতিদিন না হলে একটা হাঁস পেছনে আপনার 7 থেকে 8 টাকা পাবেন একটা ডিম বিক্রি করে। আপনার 3 টাকার উপরে যদি নিজস্বভাবে খামারে রেখে খাওয়ান 3 থেকে 3.5 টাকা খরচা আসবে, আর ভ্রাম্যমানভাবে খাওয়ালে আপনার 1 থেকে 1.5 টাকা খরচা আসবে। আমি আজ প্রায় 6 বছর ধরে করছি এটা। আজকে আমার অনেক ছোট ছিল, 100 পিস হাঁস থেকে আমি শুরু করেছিলাম। আজকে আমার ইনকিউবেটর, বাচ্চা ফুটানোর ক্যাপাসিটি, 700 হাঁস নিয়ে এই সব কাজই করছি। আপনার এলাকাতে হাঁস পালন করার জন্য এই রকম কি খোলামেলা পরিবেশ আছে, বা এইভাবে হাঁস পালন আপনি কি করতে পারবেন? আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আর এই প্রাকৃতিক উপায়ে হাঁস পালনের ভিডিওটা আপনার কেমন লাগলো আমাদের সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা কমেন্ট অনেক কম করেন, হয়তো আপনাদের প্রচুর প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিই, তবে একটা মন্তব্য অবশ্যই আমাদের করুন, তাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর সুযোগ পাবো, এবং আপনাদের কাছ থেকে সাজেশন নিয়ে আমরা নিজেদেরকে আরও ইমপ্রুভ করতে পারবো। তো এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।